একটা পা দিয়ে না তুই পুরা দিয়ে তুই বাই করে দেব, চিনি না আমাকে তুই সব কথা তুই বাট পাটা করবে যদি বলবি না তুই কো মেরে বাই থেকে দেব কাদা কুকুর একটা বাজা না কাদা মান মুখ কাদা কুকুর একটা কি মুন্নে করে জানো আমাকে। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না, মানুষ হয়ে এই পৃথিবীতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে, চপা কিছুই মিটলো না। ও মা গো মা, আগে জানলে পরে ছাগল হতাম মা, ছাগল হয়ে ঘাস পাতা খেয়ে লোকের বেড়া ভাঙতাম মা। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না, জ্ঞান হয়ে স্বপ্ন দেখলাম মানুষের মতো মানুষ হব মা, আমাকে হইতে দিল না এই দুনিয়ার পাপী মানুষে। কে সেই সুরে বাচ্চা যে তোকে মানুষ হতে দেয়নি, অমানুষ করে দিয়েছে? তুমি কে কাকা? আমি কে সেটা না জানলেও হবে, কিন্তু তুই কে? দাঁড়াও কাকা, উঠি উঠি বলছি দি, তোমাকে তো চিনতে পারলাম না কাকা, কে তুমি? আমার নাম হচ্ছে কালু প্রসাদ। কালো পোশাক? ডাক নাম কালু প্রসাদ, ভালো নাম লালু প্রসাদ যাদব। ভালো নাম হচ্ছে লালু প্রসাদ যাদব? যাদব লয়, যাদব। তাহলে এখন আমি কি করবো বলো কাকা? তোদের এমএলএ সাহেব কই? মানা করে গেছে কাকা বলতে। অসুবিধা নাই, বল। আমি পারবো না কাকা, মাফ করো, জানতে পারলে আমাকে বিশাল মারবে এমএলএ সাহেব। আমার কথা শোন, আমার দিকে তাকা। আমি তোর গান শুনেই বুঝতে পেরেছি তোর জীবনে দুঃখ কষ্ট আছে। চিন্তা না করি বল এমএলএ সাহেব কোথা গেছে? ভয় লাগে কাকা? ভয় নাই, আমি সব জানি। তোর জীবনে দুঃখ কষ্ট এমএলএ সাহেব ডেকে লিয়েছে। এমনকি তোর বউকে নিয়েও সে নিজের বইয়ের মতো ব্যবহার করছে, আর সে তোকে চাকরের মতো খাটাইছে এইখানে। ঠিকই বলেছেন কাকা বাবু, কিন্তু কি করবো বলো, কিছু তো করার নাই, যার জোর তার মুলুক। আমি তোর উপকার করব, তুই বল এমএলএ সাহেব কোথায় গিয়েছে? বলবো? বলছি, তুমি যেন আবার এমএলএ সাহেবকে বলো না, জানো তাহলে আমাকে বিশাল মারবে, চুল ধরে ধরে খুঁচি দেবে। তাই নাকি? চুল ধরে খিঁচে দিবে? ওটা তো কম হইলো কাকা, দিয়ালে গুডুং করে মাথা ঠুকে দিবে, আর টিটিং করে আওয়াজ দিবে, মনে হবে মাথায় খঞ্জনি বাজিলো। তাই নাকি? তোর উপরে এত অত্যাচার করে? কি করবো কাকা, সহ্য করতে হয়। বন্দুকের বাটে করে মারে, গরম পানির ছাদ দেয়, পাদুকে উপর দিয়ে টাঙিয়ে দিয়ে চড়াম চড়াম করে মারে। এমএলএ সাহেবের বড্ড বার বেড়েছে, অসহায় মানুষদের উপরে এত অত্যাচার করছে ও। শুধু টিচার, কত আই বড় মেয়েকে ঘরে লিয়ে আনছে আর করে করছে। তাই নাকি? আই বড় মেয়েকেও করছে? হ্যাঁ গো কাকা, কাউকে বাদ দিচ্ছে না। এখন কোথা গেছে সে? একটা মেয়েকেও ভালোবাসে, তার নাম হচ্ছে নারকেল বেগম, তারই পাকানে মলম লাগাইতে গেছে। কি? ঠিকই বলছি কাকা, ও স্বামীকে কি মার মারলো, আবার ও ছেলে আবার এমএলএ সাহেবের বউকে পালিয়ে গেছে, দেখুন এখন ওকেই মলম লাগাইছে। আর যার বউ সে কিছু বলছে না? না না, সে কিছু বললি না, বন্দুকে করে তার মাথা খুলে উড়িয়ে দেবে এমএলএ সাহেব। যা রাগ বাবা রে এমএলএ সাহেবের। এই তো দুদিন আগে একটা লোকের সাথে টাকা টাকা করে এমএলএ সাহেবের ঝগড়া হলো, যে এমএলএ সাহেব জবাই করে 1.5 মনের বস্তায় ভরি নদীর জলে চাবাং করে ফেলে দিল। আমার কি মায়া লাগলো কাকা লোকটাকে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। আমার দিকে গজরি গজরি তাকাইছিল বলে আমি আবার মুখটা নিচে পানে নামিয়ে নিলাম। আমি দেখছি যদি আমাকে অমন করে কেটে যদি বস্তায় ভরে ফেলে দেয়, সেজন্য আমি আর ভয়ে কিছু বলতে পারি না কাকা। এমএলএ সাহেব একটা জালিম লোক কাকা, ওর হাত থেকে যদি বাঁচাইতে পারতা গো কাকা আমাকে, তাহলে আমার কি ভালো হইতো। চিন্তা করিস না, ওর মরণের দিন ঘনিয়ে এসেছে। ওকে মেরে দেয় ভালো কাকা, ও যা বৈদ্য লোক, ওকে মেরে দিলে আমার জীবনটা শান্তিতে কাটবে। তাহলে এখনো নারকেল বেগমের সাথে দেখা করতে গিয়েছে কি, তাই তো? জি কাকা বাবু। কখন আসবে কি না আসবে কিছু বলেছে? না, ও শালা শিয়ানা লোক, ও কাউকে কিছু বলে না, শুধু আমাকেই বলে গেল যে আমি নারকেল বেগমের সাথে দেখা করতে চালাম, একটু পরে আসবো, আর কেউ এলে বলবে আমি নাইকো, তাই বলে গেল। যতই ও শিয়ানা হোক, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। সত্যি করে বলছো কাকা? এই কালো প্রসাদ কখনো মিথ্যা বলে না। তোমার কথাই যেন সত্যি হয় কাকা। তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি কাজ কাকা? যদি সেই কাজটা করতে পারিস তাহলে সহি সালামতে তোর বউকে নিয়ে তুই নিজের দেশে ফিরে যেতে পারবি। আমি পারবো কাকা, বলো। এমএলএ সাহেবের গোপন সংবাদ আমার কাছে পৌঁছিয়ে দিবি। কি হলো, পারবি না? পৌঁছাতে তো পারবো কাকা, যদি কখনো এমএলএ সাহেব জানতে পারে আমি তোমাকে খবরগুলো লিক করে দিই, তাইলে আমার প্যাক ফুটো করে দেবে বন্দুকের গুলি করে। তুই বলবি কেন? তুই কি বাঁচতে চাস না? বাঁচতে তো কাকা চাই গো, এমএলএ সাহেব যে আমাকে চিনির 22 ফেলে দিয়েছে, যতই উপর দিয়ে ওঠার চেষ্টা করি ততই পা ধরে আমাকে নিচে দিয়ে নামিয়ে দেয়। ও শালো এমএলএ সাহেব হয়েছে একটা জালিম লোক, এত পাপী মানুষকে যে কেন ভোট দিয়ে মানুষ জিতিয়ে এমএলএ করলো কিছুই বুঝতে পারছি না। ওসব তোর মাথায় ঢুকবে না রে, মেন হচ্ছে তোর খবরিটা ছোট না, সেই জন্য ভোট তো কেউ ওইসব লোককে দিতে চায় না, বুঝলি তো, ভয়ে দেয়। মারে নাকি কাকা? যেসব বাড়িতে 10টা 12টা করে ভোটার থাকে সেই সব বাড়িতে ওরা জোর করে ভোট লাই। বাবালো। রাত 12টার সময় গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দেয় আর বলে ভোটটা আমাকে এখানে দিয়ে দিবা। আর যদি তারা টাকা পয়সা নিতে রাজি না হয় তখন ম্যাগজিনের ভয় দেখায়। ম্যাগজিন মানে কি কাকা? মানে হচ্ছে বন্দুক। বাবালো, আমাকেও তো ওই বন্দুকের ভয় দেখে এখানে রেখে দিয়েছে, আমাকে বলেছে এক পা আমার পারমিশন ছাড়া গেলে তোর পায়ে গুলি করবো গোলটোতে। তাই নাকি? হ্যাঁ গো কাকা। ঠিক আছে, আমি যেটা তোকে বললাম সেটা করতে পারবি তো? চেষ্টা করবো কাকা। আমার একটা লোক আসবে এখানে, ঠিক আছে? তুই যা ইনফরমেশন দিবা তাকে দিয়ে দিবি, আমি আর আসবো না, বুঝলি তো? ঠিক আছে কাকা। তাহলে আমি আসছি। বেশ।
চিল্লে বন্ধ করবে। এখানে আয়, শোন। কি বলো কাকা? মুখটা সোজা করবে। হয়েছে? কে এসেছিল আমার খোঁজে? কি হইল বে, কেউ এসেছিল? না না কাকা, কেউ আসেনি। বেশ, খুব ভালো কথা। এই নে সবজিটা বাড়িতে দিকে, তোর বউকে বলবি দুপুরে এসে খাবো আমি। তুমি না আমি? আমি রে বুকাচ্ছো, তাহলে ধর যা, সবজিটা বাড়িতে গিয়ে দিয়ে গা। বউ, ও বউ। কে? আমি ফালতু বোকাচোদা। ও দাঁড়াও, তুমি নিজেকে এইভাবে গালাগালি দিলে কেন? ঠিকই তো বলছি শোনা বউ আমার, আমি বোকাচোদা ছাড়া আর কি বলো তো? তুমি বাড়ি পাই চলো, এখানে আমার আর থাকতে ভালো লাগছে না। এমএলএ সাহেবকে বলো গা, ও পারমিশন দিলেই চলে যাবো। এমএলএ সাহেব যা মাছদা লোক, ও পারমিশন দিবে বড়া? পারমিশন না নিলেই পালাই যাবে আমাদেরকে। কি গো, এইভাবে গালাগালি দিচ্ছ, যদি শুনতে পাই? পাক বড়া শুনতে। বোকাচোদা শুইরা বাচ্চা এমএলএ সাহেব, শালার লেগে না পাচ্ছি শান্তি করে দুটি ভাত খেতে, না পাচ্ছি শান্তি করে বইয়ের কাছে শুতে, শালার ফাই ফরমাস শুনে শুনে জীবন হালাকালা ধরি গেল আমার। তুমি থাকলে থাকো, কেন আমি থাকবো না, পালাবো বলে দিচ্ছি। কি গো, কি হইলো কি তোমার? গুদমানি ভাই বলছে তুই বাজারটা নিয়ে যা, তোর বউকে ভালো করে রান্না করতে বলে, আমি দুপুরে গিয়ে ভাত খাবো। ও গুদমানি ভাই ভেবেছে বলছে তুমি ওরই বউ, ও জানে না তো আমার রাগ। তোমার তো এত রাগ ছিল না, হঠাৎ করে এত রাগ কোথা থেকে আসলো গো? গাছটা আমার জ্বলছে যে, তার রাগ হবে না? বেশ ঠিক আছে বকু না, কই দাও বাজারে ব্যাগটা দাও। এ বউ, আমার আর সহ্য হচ্ছে না বউ, পালিয়েছো। বাজারে ব্যাগটা দাও। তোমাকে কি কেউ কিছু বলেছে? আমাকে কে কি আর বলবে শোনা বউ, যা বলা তুমিই বলবে। কিছু খেয়েছো তুমি? না কিছু খাইনি, এমএলএ সাহেব গুদমানি ভাই বলে চমড়ি খাকা, তাই বলছে, আমি খাইনি কুদি। বেশ ঠিক আছে, রান্না বান্না করি তারপরে খেয়ে দিয়ে তুমি যাবে। ভাত মাত খেয়ে তোমাকে জড়িয়ে ধরে একটু কুঙ্কু করবে, হ্যাঁ শোনা? কেন রাত্রি করবে? রাত্রে আসতে দেবে না, রাত্রে পাটে বসে সব ফিস্টি ফিস্টি হবে, সব লোকজন আইবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, বাথরুমে দেখো গরম জল রেডি করে রেখে দিয়েছি, চান করে এসে যাও। আমি ভাত মাত খেয়ে একবার গুছতে মারবো বউ। বেশ যাও, চানটা করে নামে যাও। বেশ ঠিক আছে। খেলা ঘরে খেলে সব পুতুলে খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানাই আছে পুতুলি যিনি, একদিনই ভাঙবে তিনি, ভাবে না চিরটি কালে রবে না কেউ এইখানে। মাটির দেহ খানি এই মাটিতে মিশে যাবে, হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে। ও মিছে দুনিয়াদারি কিডা, এ স্যাটার বালদে আগে তো কখনো দেখি নাই। বাপ ভালো জিনিস কোথা ছিল রে ঘোড়া। आज हम तुम सनम मिलके वादा करे, मैं तेरे दिल में रहूं तू मेरे दिल में रहे। কিলা চুটা আমার। তুই ছিলি নাই জীবনে, বুকটা ছিল খালি রে, তুই ছিলি শুকনা নদী, আমি ছিলাম বালি রে। আরে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর, তুই হলি টুকটিকা ফুল, আমি যে ভুমর গো। বাড়ারে মেয়ে মানুষ দেখলে গান গাইতে ইচ্ছা হয় নাকি তোমাদের? आई एम ए डिस्को डांसर, ओ जिंदगी मेरा गाना, ओ झूमो ओ नाचो ओ मेरे साथ नाचो गाओ, आओ मैं डिस्को डांसर क्याकू क्याकू। বুকা চুদা, বারো চুদা আমার। একটা উল্টো পাল্টা কথা বলে না, স্যান্ডেল করে মেরে তোর মুখ লম্বা করে দেবো, সুরে বাচ্চা জানোয়ার। বাড়া কি নেই রে, বলছি স্যান্ডেল করে মারবো। दुनिया में हंसी और भी है, होगा ना कोई तेरे जैसा हंसी, रंगीन जवा मदहोश बदन तो हुस्न सबाब का है गुलशन, तेरे अंगूश खुशबू बरसे पड़ियों से सुंदर काया, तेरी एक अदा पे मैं तो करता हूँ मैं चाकू पाऊं। হ্যাঁ কিলা চুদা, বহু বড় শিল্পী হয়ে গেছিস তাই তো? কে বললে শিল্পী হয়ে গেছি? তা তুই আমাকে দেখে এরকম গান গাচ্ছিস কেন? তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি চলো দিব ভালোবাসা। শুনে রে ও কুত্তার বাচ্চা, আমার মনের কথা তোর ওই মিষ্টি কথাই মুজবো না। আমার বিয়ে হয়েছে, ঘরে আমার স্বামী আছে, স্বামীর কথা অমান্য করতে পারবো না। এই মেয়ে তুই জানিস নাকি একটা কথা সবাই কয়, নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। আমার সাথে প্রেম না করলে ঘরে বসে থাক, ও তোর মনের দরজায় তালা দিয়ে রাখ, ও তোর যৌবনটাকে বাক্সে ভইরা রাখ। সে আমি বাক্সে ভরে রাখবো, কিন্তু তোর মতো বৈধ হারামিকে যৌবন দেখাবো না তা বলে। ও কথা বলো না গো জোসনা তুমি, ও জোসনা আমি তোমার স্বামী, আঁচল দিয়ে মুছবো আমি তোমার চোখের পানি গো জোসনা, আমি তোমার স্বামী। কি করিব কোথায় যাব, তোকে চপ্পল করে মারতে ইচ্ছা হচ্ছে রে, হচ্ছে রে। তুমি যদি আমায় ভালোবাসো তবে তোমার চপ্পলে কইরে আমাকে মারো। তুই কি বৈধ হারামি বারো চুদা রে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই তোমার পাখানে চুমু খেতে, পাগল মন রে।
মন কেন পাগল হয়ে যায়? তুই ফাটা কুকুর বেটাকে আমি দেখি নেবো, আমার স্বামীকে বলে তোর গাড়ি ভেঙে দিয়া করাবো, দেখবি আমি। তুমি ভেঙে দিয়ে যাও কেন? তোমার স্বামীকে পাঠিয়ে আর কি করবা? তোমার হাতে মরে গেলে আমি শহীদ হয়ে যাবো। এই ছোড়া, তুই কে বলতো? আমার এই দুনিয়াতে কেউ নেই আপন বলতে, আমি একাই। মাগিকে একটু পান দিয়ে ফুলিয়ে দিয়ে একবার কাজ করে দেবো। কেউ নেই মানে? আমার যখন 7 বছর বয়স তখন বাবা মাঠে ঘাস কাটতে গিয়ে কেস্তি চাপা পড়ে মরে গিয়েছে। আর মা রান্নাঘরে পটল ভাজছিল, আর পটলের বীজ বাস্ট হয়ে চোখ মুখ কানা হয়ে মা মারা গিয়েছে। তাহলে তুমি খাও কার কাছে, থাকো কোথায় তুমি? দোকানে পাউরুটি আর চা কিনে খাই, আর ফুটপাতে বেঞ্চিতে রাতে শুয়ে থাকি। সত্যি এক একটা মানুষের জীবনে এতই কষ্ট থাকে তা বলবার লয়। তুমি আমার দুঃখ কষ্টটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তুমি ভাত খাবে? তাহলে আমাদের বাড়ি চলো, আমার মাকে বলবো ভাত দিতে, তোমাকে ভাত দিবে। হঠাৎ করে এখন কি করে তোমাদের বাড়ি যাব? তুমি 2-5 দিন আমার সাথে কথা বলো, একটু চেনা পরিচয় হোক, তখন অবশ্যই তোমাদের বাড়ি যাব। তাহলে তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। গাড় মারি চেয়ে ফুটো, যা করবি সাবধানে বড়া, দেখিস কেস খেয়ে না যাস। সত্যি তোমার তুলনা হয় না গো, যেমন রূপসী সুন্দরী তুমি, তেমন তোমার সৌন্দর্য মন। তবে জান, একটা কথা বলি তোমাকে, আজকে তোমার সাথে আমার চেনা পরিচয় সবকিছু হলো, আজকে আর আমি তোমাদের বাড়িতে ভাত খেতে যাব না। তুমি কালকে আমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এখানে আসবে, আমি তোমার অপেক্ষা করব। এখন তোমার খিদে লাগেনি? লেগেছিল, অনেক খিদে লেগেছিল, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার সব খিদে মিটে গিয়েছে। কি সুন্দর দেখতে গো তুমি। তোমার নামটা জানতে পারি কি? একটা ভং ভাং নাম বলতে ফুটো, সঠিক নাম বলিস না। কি হলো, নাম বলতে গিয়ে আবার ভাবতে হবে? শোনো জান, কালকে তুমি এখানে এসো, তখন আমার নামটা তোমাকে বলবো। ঠিক আছে, কালকে আমি আসবো, তুমি এখানেই বসে থাকবে, আর আমি তোমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে আসবো। ঠিক আছে আমার সোনা, তাই হবে, আমি তোমার জন্যই বসে থাকবো। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। হুম ফুটো, এবার মারবি তুই গুট্টু। তোমার জন্য জীবন কুরবান করে দেবো আমার সোনা পাখি।